আজকে শুরু করতে যাচ্ছি দুর্দান্ত একটি টমেটো পোড়া ভর্তা। এটা খুবই টেস্টি। এটা একবার আমি যেভাবে খাচ্ছি এভাবে খেয়ে দেখবেন। হয়তো কেউ খেয়েছেন, কেউ খাননি। কিন্তু আমি এইভাবে ভর্তাটা করি। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম গাইস। কে কোথা থেকে দেখছেন? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি ভর্তা শেয়ার করব। সেটা দেখুন টমেটো ভর্তা আর আমি ডিম ভর্তা করেছি। আমি কিন্তু দুটোই দেখাবো আমি কিভাবে ভর্তা করি, ঠিক আছে? ডিমটা এভাবে ভর্তা করলে কিন্তু খুবই টেস্টি হয়। তা আমি নিয়ে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি পাকা কিছু মরিচ, শুকনা মরিচ, বেশি শুকনা না, একটু পাকা ধরনের। এগুলো যেহেতু আমি ভাজি করব সেজন্য একটু পাকা টাইপের মরিচগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে পাকা মরিচ যদি না খান কাঁচা মরিচটাও দিতে পারেন। এজন্য আমি টমেটোগুলো মাঝখান থেকে একটা কাটা দিয়ে অর্ধেক করে নিয়েছি। আর একটু কড়াইয়ের মধ্যে একটু তেল দিব। তেল দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে একটু ভেজে নেব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে নেব আর সাথে কিন্তু মরিচগুলোও ভাজবো। তার আগে আমি টমেটোগুলো এই যে ভেজে নেব সুন্দর করে। একটু লবণ দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বেশি সময় লাগে না। আমরা যে ভাতের মধ্যে দিয়ে যে ভর্তাটা করি এর থেকে কিন্তু এটা কম সময় লাগে, কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন আমি একটু পোড়া পোড়া করে নিচ্ছি, পোড়া পোড়া টাইপের। এই যে এভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু এর সাথে ডিমও ভর্তা করব। ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ দিয়েছি। আমি ওটাও দেখাবো কিভাবে আমি ভর্তা করি। আর এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মরিচগুলো ভেজে নেব, কারণ এই টমেটো ভর্তার সাথে মরিচগুলো ভাজি করে নিলে বেশি ভালো হয়। এটা কিন্তু বেশি সময় লাগে না, ঠিক আছে? এই যে আমি কিছুক্ষণ দিয়েছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। টমেটো যেহেতু নরম, এটা বেশিক্ষণ সময় লাগে না। আর একটু তেলের মধ্যে দিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। তার আগে সবাইকে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন মাশাআল্লাহ আমাদের টমেটোগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। অবশ্যই যদি ভালো লাগে একবার ট্রাই করবেন। আর আমি এই যে সবগুলো টমেটো এভাবে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নেওয়ার পর আমি কিন্তু মরিচগুলোও ভেজে নেব। আর এই শুকনো মরিচগুলো কিন্তু ভেজে ভর্তা করলে এটা কিন্তু খুবই টেস্টি হয়, ঠিক আছে? যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন শুকনো মরিচের কীরকম একটা টেস্ট আসে। এই যে আমি মরিচগুলো কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমার ডিম আছে, ঠিক আছে? ডিমও কিন্তু আমি একই নিয়মে এরকম ভেজে ভর্তা করব। আমি সেটাও কিন্তু আপনাদের সাথে দেখাবো যে আমি কীভাবে ভর্তা করি। মরিচগুলো একটু মিডিয়াম আছে যদি আস্তে আস্তে ভাজা যায় তাহলে কিন্তু মরিচগুলো একটু ভালো ভাজা হয়। এই যে দেখুন আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর টমেটোর মতোই কিন্তু আমি মাঝখান থেকে একটা ফাড়া দিয়ে নিয়েছি। এই যে দেখুন অর্ধেক করে নিয়েছি। এগুলো আমি এইভাবে একটু এই যে ভেজে নেব। টমেটো যেভাবে ভেজে নিয়েছি ডিমটাও আমি এভাবে ভেজে নেব। এই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি আমাদের এই যে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। এই যে দেখুন আমি কিন্তু সবগুলোকে ভর্তা করে নেব। এই যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। আর ডিমগুলো আমি একইভাবে এরকম ভর্তা করব। এটা গরম ধোয়া ওঠা ভাত আর এই ভর্তা এটা কিন্তু খুবই টেস্টি হয়। টমেটো ভর্তা, ডিম ভর্তা। এই যে দেখুন ডিমগুলো কিন্তু প্রায় ভাজি খাওয়া হয়, কিন্তু একটু আলাদা টাইপের যদি ভর্তা করা যায় এরকম ভেজে, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু খুবই ভালো টেস্টি হবে। আর আমি সবগুলোকে ভর্তা করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে দেখুন ফাইনালি আমাদের ভর্তা রেডি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু সকালে আজকে এই ভর্তা দিয়েই কিন্তু আজকে খাবো।
এটা দেখুন কত সুন্দর হয়েছে, ধোয়া উঠছে আর ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আর এই ভর্তাটা পুরা ভিডিও কিন্তু দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত সবাই মানে আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর এর সাথে শেষ করবো আমাদের ডিম টমেটো ভর্তা। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই। আর দেখুন আমার কাছে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।